আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় একদমই ঘনিয়ে এসেছে, আর মাত্র 15 দিন সময় আছে। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন এই 15 দিন একদম কনসিস্টেন্ট থাকো। অলরেডি তোমরা প্রায় 2 মাস প্রিপারেশন নিয়ে এসেছো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এবং আগামী 15 দিনও তোমরা নিবা। আমার কথা হচ্ছে যে এর মধ্যে তোমরা অনেক চরিত্রে অলরেডি পার করে এসেছো, আর যে 15 দিন বাকি আছে, এই 15 দিন শুধু এই শেষ যেই যুদ্ধটা, এই যুদ্ধটা তোমরা লড়ে যাও। আমার কথা হচ্ছে এটাই। যারা মনে করছো যে আমার প্রিপারেশন হয়তো বা খুব বেশি ভালো না, আমার গত 2 মাস আমার পারফরমেন্স তেমন ভালো হয়নি, তারা একদমই ভেঙে পড়বা না, ঠিক আছে? কারণ এই 15 দিন একদম লাস্ট পর্যন্ত যদি তুমি কনসিস্টেন্ট থাকো, তাহলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টা কিন্তু সবসময় কনসিস্টেন্সির উপরেই, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা কনসিস্টেন্ট থাকতে পারে, সে তার প্রিপারেশন যেমনই হোক, তার পারফরমেন্স যেরকমই হোক না কেন, তারাই কিন্তু আলটিমেটলি ভালো করতে পারে, ঠিক আছে? আর যারা এর আগে ভালো করেছে, অলরেডি 2 মাস মনে হচ্ছে যে না আমি অনেক ভালো করেছি, তারাও আবার বেশি কনফিডেন্ট হয়ে যেও না, কারণ বেশি কনফিডেন্ট হয়ে গেলে কিন্তু লাস্টে যে পড়াশোনার ফ্লোটা সেটা কিন্তু নষ্ট হবে, ঠিক আছে? তাই সবার উদ্দেশ্যে আমার একই কথা, যে যার যেমনই প্রিপারেশন থাকুক না কেন, যেরকম প্রিপারেশনই হোক না কেন, তোমরা এই লাস্টের 15 দিন একদম কনসিস্টেন্ট থাকো, শেষ পর্যন্ত ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? আর তোমরা অলরেডি নিশ্চয়ই জানো যে কিরকম প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে সেটা জেনে গিয়েছো। আর যা যা বাকি আছে, যেসব বিষয়ে তোমাদের দুর্বলতা আছে, সেই জিনিসগুলো তোমরা ভালো মতো দেখবে। আর আরেকটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, ঠিক আছে? এমন যেন না হয় যে তোমাদের অসুস্থ হওয়ার কারণে তোমার পরীক্ষা দিতে পারছো না, এরকম আল্লাহ না করুক। বা পরীক্ষা দিতে পারলেও তোমাদের পড়াশোনা যেন হ্যাম্পার্ড না হয় এই অসুস্থ হওয়ার কারণে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা, কারণ এখন কিন্তু শীত আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে? তাই তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবে, ঠিক আছে? যেন ঠান্ডা না লাগে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।